নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয়ায় অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের আহ্বান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তা মহিউদ্দিন খান আলমগীরের নির্দেশে সে সময় বাঙালি হত্যার দায়ে তাঁকে যুদ্ধাপরাধীর তালিকায় আনারও পরামর্শ দেন কাদের সিদ্দিকী। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শিবলি চৌধুরী কায়েস। কয়েকদিনের সংঘাতময় পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ। চলমান সংকট জাতির জন্য বড় ধরনের ক্রান্তিকাল দাবি করে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, শাহবাগ আন্দোলনকারীদের কর্মকাণ্ড সংবিধান বিরোধী। যে বর্তমান শাহবাগের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো সমর্থন নেই। ডক্টর ইমরান এইচ সরকার যে ঢঙে একের পর এক আদেশ অধ্যাদেশ জারি করছেন, প্রিয় দেশবাসী বলে মাননীয় প্রধানমন্ত্রীও যখন ভাষণ দেন, সেটাও সংবিধান শুদ্ধ নয়। সাংবিধানিক অধিকার দিয়েছে, তিনি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। নিঃসন্দেহে ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ হয়েছে এবং কার্যকলাপে দেখা যাচ্ছে যে ট্রাইব্যুনালের উপরে কারোরই আস্থা নেই। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই দেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে বলেও অভিযোগ তার। বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কোন ষড়যন্ত্র করছেন কিনা গোয়েন্দাদেরকে ভেবে দেখা দরকার। এই মুহূর্তে মহিউদ্দিন খান আলমগীরকে যুদ্ধ অপরাধী হিসেবে সোপর্দ করা হোক। দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যের জন্য রাজনীতিবিদদের দ্রুত সংলাপে বসার আহ্বান জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী। স্বাধীনতার পর একদিনে 60-70 জন মানুষ কোথাও মারা গেছে, এটা আমরা জানি না। যে আচরণ পাকিস্তানিরা করে পরাজিত হয়েছে, ঠিক সেই একই আচরণ করে বাংলাদেশ সরকার বিজয়ী হতে পারে না। শিবলি চৌধুরী।